এভরিওয়ান, এই ভিডিওতে দেখবো যে আমরা কিভাবে একটি পোর্টেবল হ্যাকিং মেশিন তৈরি করতে পারি এবং আজ একটি ট্যাবলেটে আমরা কালি লিনাক্স ইনস্টল করব, যেটির মডেল হলো চুই হাই10 ইয়ার। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কালি লিনাক্সের আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। এর জন্য আমাদের গুগলে গিয়ে কালি লিনাক্স লিখে সার্চ করতে হবে এবং কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ kali.org তে যেতে হবে। তো এই জায়গায় গেলে কিন্তু আমরা অপশন পেয়ে যাবো ডাউনলোড করার। সিম্পলি এই ডাউনলোড বাটনের উপর প্রেস করলে আমরা কিন্তু ডাউনলোড পেজে চলে যাবো। তো এই জায়গায় আপনারা বেশ কয়েক ধরনের ইমেজ পাবেন। এই জায়গা থেকে আমাদের ডাউনলোড করতে হবে ইনস্টলার ইমেজ। তো এই জায়গা থেকে রিকমেন্ডে গিয়ে আমরা ডাউনলোড করে নিব। তো এক্ষেত্রে আমি 64 বিটের ইমেজটা ডাউনলোড করতেছি। তো সিম্পলি এই জায়গায় প্রেস করে কিন্তু আমরা ডাউনলোড করে নিতে পারি। আর আপনার সিস্টেম যদি 32 বিট হয় কিংবা অ্যাপেল সিলিকনের হয়, তো সেক্ষেত্রে আপনি অন্য ইমেজ ডাউনলোড করতে পারেন। তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড কিন্তু অলরেডি চলতেছে। ডিভাইসটিতে বর্তমানে আছে উইন্ডোজ 11, আর আমরা উইন্ডোজ 11 বাদ দিয়ে এটাতে ইনস্টল করব কালি লিনাক্স। কালি লিনাক্সের আইএসও ফাইল একটি পেন ড্রাইভ অথবা রিমুভেবল ড্রাইভে বার্ন করার জন্য আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যেটার নাম হলো রুফাস। তো গুগলে গিয়ে রুফাস লিখে সার্চ করলে আমরা কিন্তু সফটওয়্যারটি পেয়ে যাব। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে রুফাস সফটওয়্যারটির অফিসিয়াল ওয়েবসাইট, আর আমরা এই জায়গা থেকে ডাউনলোড বাটনের উপর প্রেস করে খুব সহজে ডাউনলোড করে নিতে পারি। এরপর আমাদের প্রয়োজন পড়বে একটি মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভের। তো আমি এটি আমার পিসিতে ইনসার্ট করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার সেই পেন ড্রাইভটি। তো এখন আমি এটিকে ফরম্যাট করব। তো সিম্পলি এই জায়গা থেকে ফরম্যাট অপশনে যেতে হবে এবং রিস্টার্ট ডিফল্ট ভ্যালু রেখে আমরা পেন ড্রাইভটিকে ফরম্যাট করে নিব শুরুতে। এরপর আমরা ডাউনলোড ফোল্ডারে গেলে পেয়ে যাব রুফাস সফটওয়্যারটি। সো আমাদের আইএসও ফাইল ডাউনলোড কমপ্লিট। তো এখন আমরা রুফাস সফটওয়্যারটিকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। তো এই জায়গায় এই সফটওয়্যারের আপডেট অ্যালাউ করবেন না সেটার অপশন আসবে। তো এই জায়গায় আমি নো করে দিব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের রুফাস সফটওয়্যারটি চলে আসছে। আর এই জায়গায় দেখেন ডিভাইসে সিলেক্ট করা রয়েছে আমাদের সেই মেমোরি কার্ডটি, এবং এরপর আমাদের এই জায়গা থেকে আইএসও ফাইলটি সিলেক্ট করতে হবে। তো এই জায়গা থেকে ডাউনলোড ফোল্ডারে আমরা কিন্তু কালি লিনাক্সের আইএসও ফাইল 2024.on এটি সিলেক্ট করে নিব এবং এরপর এই জায়গায় স্টার্টের উপর প্রেস করব এবং তারপর দিব রাইট ইন ডিডি মোড। এটা দিয়ে ওকে করে দিব, তারপর আবার ওকে প্রেস করতে হবে। তো এরপর আমাদের যে পেন ড্রাইভ এটা রেডি হওয়া শুরু হয়ে যাবে। আমাদের কালি লিনাক্সের আইএসও ফাইলটা ডিস্কে রাইট হওয়া শুরু হয়ে যাবে। তো এটি কমপ্লিট হওয়ার পর এই জায়গায় রেডি লেখা আসবে, আর এখন আমরা আমাদের পেন ড্রাইভটি আমাদের ডেস্কটপ থেকে খুলে ফেলতে পারি। তো আমরা এখন এই পেন ড্রাইভটিকে আমাদের এই ল্যাপটপটিতে ইনসার্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাইভটি পাইছে। তো এখন আমরা এটিকে রিস্টার্ট করব। তো তার জন্য উইন্ডোজ থেকে আমরা সাইড মেনুতে গিয়ে এই জায়গা থেকে রিস্টার্ট চাপ দিব। তো এই জায়গা থেকে আমাদের যেতে হবে বুট মেনুতে। ইসিএস কি প্রেস করে আমরা এই নোটবুকের ব্রাউজে যেতে পারি, কিন্তু ব্রাউজে গিয়ে এই জায়গায় দেখা যাচ্ছে যে সবকিছু উল্টা পাল্টা আসতেছে, বাট সমস্যা নেই, ম্যানেজ করে চালাই নেওয়া যাবে। তো এই জায়গা থেকে আমরা আসলে বুট ডিভাইসে গিয়ে মেমোরি কার্ডটিকে সিলেক্ট করলাম, গিয়ে ইন্টার প্রেস করি, তাহলে আমরা কিন্তু সরাসরি ওইটা বুট করতে পারবো এই জায়গা থেকে, মানে আর কি যে কাজটা বুট মেনু থেকে করা যায়। তো এই জায়গা থেকে কিন্তু আমরা কালি লিনাক্স ইনস্টল করতে পারবো। এই জায়গায় আমরা উপরের অপশন গ্রাফিক্যাল ইনস্টল এটাতেই যাব। এরপর আমাদের সামনে আসবে ল্যাঙ্গুয়েজ সিলেকশন। তো এই জায়গা থেকে আমরা কন্টিনিউ করব, যদিও ডিভাইসের টাচ কাজ করতেছে না এই জায়গায়। তো এই জায়গা থেকে কন্টিনিউ করে দিব। আর ডিসপ্লের ওরিয়েন্টেশন হয়তো ড্রাইভারের কারণে ঠিক আসতেছে না, কিন্তু সিস্টেম ইনস্টলেশনের পর ওটা আমরা ফিক্স করে নিতে পারবো। তো এরপর আমাদের সামনে আসছে ওয়াইফাই সিলেকশন। তো এই জায়গায় আমি ওয়াইফাই সিলেক্ট করে ওয়াইফাই এর পাসওয়ার্ড বসিয়ে দিব। ওয়াইফাই কানেকশন সেট করার পর আমাদের সামনে অপশন আসবে ইউজার নেম ক্রিয়েট করার। তো এই জায়গা থেকে ইউজার নেমে আমি দিব কালি এবং তারপর কন্টিনিউ করে দিব, এবং এই জায়গায় আমাদের পাসওয়ার্ড দিতে বলতেছে। পাসওয়ার্ডে ওই জায়গায় আমি কালি দিয়ে দিব এবং পাসওয়ার্ড বসানোর পর কন্টিনিউতে প্রেস করব। তো এরপর আমাদের সামনে নেটওয়ার্ক কনফিগারেশন আসবে। তো এই জায়গায় কন্টিনিউ করতে হবে। ডোমেন নেম দিলেও চলবে, না দিলেও চলবে, এটাকে কন্টিনিউ করে দিলাম। এরপর কোলাক অর্থাৎ টাইম জোন আছে, এই জায়গায় কন্টিনিউ করে দিলাম ইস্টার্ন টাইমে। এরপর পার্টিশন টেবিল আসবে এবং সেই জায়গায় আমাদের পার্টিশন কনফিগারেশন করতে হবে। এটা হলো সবথেকে ট্রিকিয়েস্ট পার্ট। তো এই জায়গা থেকে আমরা চাইলে গাইডেড পার্টিশনেও যেতে পারি, আবার ম্যানুয়াল পার্টিশনেরও অপশন রয়েছে। তো আমরা এই জায়গা থেকে আসলে ম্যানুয়াল কনফিগারেশন করবো সবকিছু, যাতে করে সবার বুঝতে সুবিধা হয় এবং যাদের কম্পিউটারে একাধিক পার্টিশন তাদের যেন কিছু ডিলিট না হয়ে যায়। তো ম্যানুয়ালে কন্টিনিউ করলাম। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিস্ক অ্যাভেলেবেল আছে। তো উপরের যেটা আমরা দেখতে পাচ্ছি MEMC, যেটা হলো 61 GB, এটা হলো আমাদের সিস্টেমের ড্রাইভ। আর নিচের যেগুলো রয়েছে এগুলো আসলে পোর্টেবল, মানে মেমোরি কার্ড লাগানো আছে। প্রিন্টার চাপ দিয়ে এগুলো আসলে আমাদের ভিতরে যেতে হবে, গিয়ে এগুলো আসলে ডিলিট করতে হবে। তো ভিতরে গিয়ে ডিলিট দ্য পার্টিশন এটার উপর ইন্টার প্রেস করব। তো এভাবে এক এক করে আমরা আসলে সবগুলো পার্টিশন এই জায়গা থেকে ফাঁকা করে নিব।
তো এখন আমরা দেখতে পাচ্ছি সবগুলো ডিলিট করা শেষ। এখন এই যেটা রয়েছে এটা দিয়ে আমাদের কন্টিনিউ করতে হবে। তো এখন এটাতে যাব, আমরা ক্রিয়েট এ নিউ পার্টিশনে যাব এবং এরপর আমরা আসলে এই জায়গা থেকে ফুল সাইজটাই নিব এবং তারপর কন্টিনিউ করে দিব। তো এখন এটাকে আমাদের বুটেবল ফ্ল্যাগ আনএবল করতে হবে, এরপর আমরা ডান করে দিব। তো যেহেতু আমি ম্যানুয়ালি সবকিছু জায়গায় ডিলিট করছি, তো এখন আমি চাইলে গাইডেড পার্টিশনেও যেতে পারি। তো গাইডেডে গিয়ে কিন্তু এই জায়গা থেকে আমরা আসলে সিলেক্ট করতে পারবো যে ইউজ দ্য এন্টায়ার ডিস্ক, আমরা চাইলে ইউজ করতে পারি। তাছাড়া চাইলে LVM সহ ইনস্টল করতে পারি। তো আমরা LVM সহ ইনস্টল করা ভালো, সেক্ষেত্রে পারফরমেন্স একটু ভালো আসবে। আর এই জায়গায় এখন আমাদের ডিস্ক সিলেক্ট করতে হবে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 3টা ডিস্কের অপশন আসছে। তো এর ভেতর থেকে আমাদের 64 GB যেটা সেটা সিলেক্ট করতে হবে। তো একদম উপরে আমরা দেখতে পাচ্ছি 61 GB মতো। তো এটাতে আমরা কন্টিনিউ করব। তো প্রথম অপশনটা থাকবে, এরপর ইন্টারপ্রেস করব। তো এরপর আমাদের কাছে ডিস্কের পারমিশন চাইবে, তো পারমিশনটাও আমরা কিন্তু এই জায়গায় কন্টিনিউ করে দিব। তো এরপর ডিস্কের পার্টিশনের কাজ শুরু হয়ে যাবে। তো এই জায়গায় আমাদের কন্টিনিউ করতে হবে। আমাদের ইনস্টলেশন অলমোস্ট কিন্তু শেষের পথে প্রায়। তো এখন আমরা ফিনিশের উপর প্রেস করব, 3টা প্রেস করলাম। তো আবার এই জায়গায় আমাদের কাছে পারমিশন আসছে, তো আমরা পারমিশনটা গ্র্যান্ট করে দিই। তো এরপর আমাদের ইনস্টলেশনের কাজ শুরু হয়ে যাবে। এটা হতে মোটামুটি 10 থেকে 20 মিনিট লাগার কথা। তো এরপর আমাদের কাছে অপশন আসবে সফটওয়্যার সিলেকশনের। তো আমি আসলে এই জায়গা থেকে বাদ দিব না কোনোটা, আমাদের অন্যান্য যে ডেস্কটপ এনভায়রনমেন্ট আছে এবং বাকি যে সমস্ত প্লাগইনগুলো আছে সবই একসাথে ইনস্টল করে নিব, যাতে করে পরবর্তীতে আমাকে এগুলো ইনস্টল না করা লাগে। আমি আসলে একটা ফুল ফ্ল্যাশ ভার্সন চাচ্ছি যাতে সবই থাকবে। তো তারপর কন্টিনিউ করে দিলাম। আর এখন আর কিছু টাইম লাগবে, তারপর আমাদের ইনস্টলেশন শেষ হয়ে যাবে। তো এরপর ফাইনালি আমাদের সামনে এরকম আসবে ইনস্টলেশন কমপ্লিটেড, আর আমরা এই জায়গায় কন্টিনিউ দিব। তো এরপর আপনি আমাদের সিস্টেম কিন্তু রিবুট নিবে। সো গাইস, চুই হাইটেন ইয়ারে কিন্তু আমরা সাকসেসফুলি কালি লিনাক্স ইনস্টল করে ফেলাইছি এবং কালি লিনাক্সের সবকিছু এখানে প্রপারলি কাজ করতেছে। লিনাক্স ফর চুই হাইটেন ইয়ার লিখে সার্চ করলে আমরা কিন্তু হাইটেন ইয়ারে লিনাক্সের যে ড্রাইভারগুলো রয়েছে সেই ড্রাইভারগুলো পেয়ে যাব। তো সিম্পলি এই জায়গায় গিট হবে কিন্তু আমরা ইউআরএলগুলো পেয়ে যাব, যার ফলে আমরা কিন্তু এটায় লিনাক্স ইনস্টল করতে পারি এবং এর পাশাপাশি যে সমস্ত ইস্যুগুলো লিনাক্স ইনস্টলেশনের পরবর্তীতে আসে সেই ইস্যুগুলো সলভ করতে পারি। তো এখানে আমরা আসলে কি কি সলিউশন পাবো? প্রথমত আমরা এটাতে অটোমেটিক রোটেশনের সলিউশন পাবো, টাচ স্ক্রিনের অডিও, ব্লুটুথ এবং ইউআইতেও কিছু সমস্যা পাবো, যেটা হলো ইউআই ডিপিআই নিয়ে আমাদের লাগবে সাধারণত 150 ডিপিআই এর মতো এটাকে ইউজ করতে গেলে। তো এগুলো আসলে গিটহাব থেকে আমরা ইনস্ট্রাকশন ফলো করে কিন্তু ফিক্স করে নিতে পারবো। আর অ্যাপ্লিকেশনের ভিতর সব অ্যাপ্লিকেশনই থাকতেছে, এই জায়গায় ইনফরমেশন গ্যাদারিং এর সকল অ্যাপ্লিকেশনগুলো অ্যাভেলেবেল রয়েছে। এর পাশাপাশি ভার্নাবিলিটি অ্যানালাইসিস, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস, ডাটাবেস অ্যাসেসমেন্ট, পাসওয়ার্ড অ্যাটাক, ওয়্যারলেস অ্যাটাক, রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো যে টুলগুলো হ্যাকিং এর জন্য আমাদের প্রয়োজনে লাগবে, অল টোটাল টুলগুলো কিন্তু আমরা এই জায়গায় পেয়ে যাব। তো এটাতে ফুল ফ্ল্যাশ কালি লিনাক্স রান করতেছে, আর আমার ইউজ করা এটা সব থেকে ছোট ফুল ফ্ল্যাশ কালি লিনাক্স ইউজ করা ডিভাইস। যদিও আমরা মোবাইলে চাইলে নেট হান্টার ইনস্টল করতে পারি, কিন্তু নেট হান্টার আর প্রপার কালি লিনাক্স এক না, কারণ এটাই আমরা ফুল ফিচার পাবো যেটা একটা নর্মাল ডেস্কটপ ল্যাপটপ যা থেকেই পাই। ভাবছেন সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার তৈরি করবেন, ইথিক্যাল হ্যাকিং শিখবেন? টেকনিক্যাল বাংলায় পেয়ে যাবেন অসংখ্য ধরনের ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটির বাংলা কোর্স। শিখতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং এবং থাকছে অসংখ্য বাংলা কোয়ালিটি সম্পন্ন ভিডিও। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে ফেসবুক রিলেটেড সকল ধরনের হ্যাকিং আপনারা শিখতে পারবেন এবং তাছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখা, ফ্রি ফায়ার, পাবজি, গেম আইডি নিরাপদ রাখা, তাছাড়া নিজের সোশ্যাল নিরাপত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওয়েবসাইট রিলেটেড সিকিউরিটি জানতে পারবেন ওয়েব সিকিউরিটি এক্সপার্ট কোর্সের মাধ্যমে। আপনার ওয়েবসাইটকে নিরাপদ রাখা অথবা ওয়েবসাইট কীভাবে হ্যাক হয়ে থাকে, কীভাবে ওয়েবসাইট হ্যাক হলে হ্যাক থেকে রিকভার করবেন, সমস্ত কিছু জানতে পারবেন। আপনার কাছে পিসি নেই কিন্তু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে চান, তাহলে ড্রাইড হ্যাকিং কোর্সের মাধ্যমে আপনি মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শিখতে পারবেন। অর্থাৎ ইথিক্যাল হ্যাকিং এর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন এই কোর্সে। বাংলা ভাষায় কালি লিনাক্সের ভালো কোনো কোর্স খুঁজছেন? তাহলে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সটি আপনার জন্য। এই কোর্সে আপনারা কালি লিনাক্সের সমস্ত হ্যাকিং টুলের ব্যবহার এবং কোন টুলটা কীভাবে সেট আপ করবেন এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কালি লিনাক্সের নলেজ পেয়ে যাবেন এই কোর্সে। ইথিক্যাল হ্যাকিংয়ে এক্সপার্ট হতে গেলে প্রোগ্রামিং আপনাকে জানতেই হবে, তো সেজন্য আছে আমাদের কোর্স প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং। নেটওয়ার্ক সুরক্ষা সম্পর্কে বিস্তারিত জানতে চান? নেটওয়ার্ক, ওয়াইফাই, মোবাইল সিগন্যাল এগুলোর সিকিউরিটি বিষয়ে আপনি কাজ করতে চান? তাহলে নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট কোর্সটি আপনার জন্য। বিভিন্ন প্রকার হ্যাকিং সফটওয়্যার, গ্যাজেট, টুলসের ব্যবহার জানতে চান? তাহলে হ্যাকার্স টুলবক্স কোর্সটি আপনার জন্য। ডার্ক ওয়েব অভিযান কোর্সে জানতে পারবেন ইন্টারনেটের গোপন দুনিয়া সম্পর্কে এবং সেই জায়গায় কীভাবে এক্সপ্লোর করতে হয় এবং আরও অনেক সেন্সিটিভ ইনফরমেশন।
এবং তাছাড়া থাকছে সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট কোর্স, যেটির মাধ্যমে আপনারা সোশ্যাল মিডিয়ার সকল ধরনের নিরাপত্তা সম্পর্কে জানতে পারবেন। দি হিডেন ইন্টারনেট কোর্সের মাধ্যমে ইন্টারনেটের অজানা সম্পর্কে আপনারা আরও জানতে পারবেন। এবং তাছাড়া থাকছে পাইথন ফর ইথিক্যাল হ্যাকিং কোর্স। আর গাইস, সমস্ত ইথিক্যাল হ্যাকিং একসাথে শিখতে চাইলে দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে আপনাদের জন্য। দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনারা পেয়ে যাবেন এই সমস্ত ইথিক্যাল হ্যাকিং কোর্সগুলো একসাথে, এবং এটির মাধ্যমে আপনি কমপ্লিটলি সমস্ত কিছু শিখতে পারেন। সুতরাং আপনি যদি সাইবার সিকিউরিটিতে কেরিয়ার তৈরি করতে চান, তাহলে এখনই technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করেন। ওয়েবসাইটের সর্বপ্রথমে একটা ভিডিও দিয়ে দেওয়া থাকবে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে টেকনিক্যাল বাংলা ওয়েবসাইট ব্যবহার করতে হয়, কিভাবে আপনি কোনো কোর্স এনরোল করবেন, অথবা কোনো কোর্স এনরোল করার পর আপনি কোর্সের ভিডিওগুলো কিভাবে দেখবেন, এবং তাছাড়া কোনো সমস্যায় পড়লে কিভাবে সমাধান নেবেন। এবং তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের মোবাইল ফোন নাম্বার এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে টেকনিক্যাল বাংলা লিখে সার্চ করলে আমাদের অ্যাপস পেয়ে যাবেন। এবং তাছাড়া টেকনিক্যাল বাংলায় থাকছে বেশ কিছু ফ্রি ইথিক্যাল হ্যাকিং এর কোর্স। সুতরাং দেরি না করে এখনই আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে যান।